এই গল্পটা সবার জানা। গাজী বোরহানুদ্দিন নামে একজন লোক ছিলেন সিলেট অঞ্চলে। তার একটা ছেলে সন্তান হয় এবং তিনি ঠিক করলেন এই সন্তানের জন্য আকিকা করবেন একটা গরু কুরবানি দিয়ে। কিন্তু সিলেটের শাসক ছিল অত্যাচারী রাজা গৌরগোবিন্দ। রাজা গৌরগোবিন্দের রাজ্যে গরু কুরবানি নিষিদ্ধ ছিল। তারপরও বোরহানুদ্দিন ছেলের আকিকার জন্য চুপিচাপি এই কাজটি করলেন। বলা হয় যে একটা চিল এক টুকরো মাংস নিয়ে ঠিক সেখানেই নিয়ে যায় যেখান থেকে রাজা বুঝতে পারে তার রাজ্যে কেউ গরু কুরবানি করেছে, এবং এক পর্যায়ে বুঝতে পারে এটা তার রাজ্যে থাকা বোরহানুদ্দিনের কাজ। রাজা যেহেতু বেশি মাত্রায় অত্যাচারী ছিল, সেই কাজের জন্য বোরহানুদ্দিনকে কঠিন দুইটা শাস্তি দেয়। বোরহানুদ্দিনের হাত চলে যায়, সেই সাথে তার ছেলের জীবনও চলে যায়। কিন্তু বিনিময়ে আল্লাহ তাআলা তার জাতির জন্য এমন একটা বিরাট উপহার দেন যেটা হয়তো কেউ কল্পনাও করতে পারেনি। বোরহানুদ্দিন এই ঘটনার বিচার জানাতে গেলেন গৌড়ের সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের কাছে। আগে বলে রাখি, বাংলার সুলতানদের নামগুলো প্রায় কাছাকাছি ধরনের, যার কারণে আমাদের অনেকেই তাদের নাম মনে রাখতে কনফিউশন হয়। সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ একজন বিচক্ষণ ও ধৈর্যশীল সুলতান ছিলেন। তার একটা বৈশিষ্ট্য ছিল, তিনি যোগ্য লোকের হাতে সঠিক কাজের ভার দিতে জানতেন। তার শাসনকাল ছিল 1301 থেকে 1322 সাল পর্যন্ত। তিনি যখন এই ঘটনার কথা শুনলেন, তখন তার সেনাপতি সিকান্দার খান গাজীকে সিলেট অভিযানে প্রেরণ করলেন। কিন্তু সিকান্দার খানের আর্মি অনেক যুদ্ধ করেও রাজা গৌরগোবিন্দের সীমান্ত পার করতে পারল না। পরের বার যুদ্ধ হলো, সিকান্দার খান এবারও তার কাঙ্ক্ষিত জয় পেল না। এখানে বলে রাখি, এই গল্পগুলো সেই সময়ের যখন বাংলার সুলতানরা বড় বড় রাজ্য চালাচ্ছিল, কিন্তু তাদের আর্মি আশেপাশে থাকা ছোট ছোট রাজ্যের বিভিন্ন অত্যাচারী রাজাদের সাথে পেরে উঠতে পারছিল না। কনভেনশনাল যে আর্মি ছিল, ঘোড়সওয়ার, তীরন্দাজ, এটার বাইরেও যুদ্ধ জয়ে তাদের প্রয়োজন হচ্ছিল আধ্যাত্মিক লিডারদের উপদেশ এবং যুদ্ধের মাঠে একটা সার্টেন অ্যামাউন্টের আধ্যাত্মিক উপস্থিতি। তো সেনাপতি সিকান্দার শাহ গাজী যখন দ্বিতীয়বার পরাজিত হলো, তখন যারা গৌড়ের রিলিজিয়াস লিডার ছিল তারা সবাই মিলে ঠিক করলো নেক্সট অভিযানে সেন্ট্রাল কমান্ডে একজন অতি আধ্যাত্মিক লোককে রাখা দরকার। তার ব্যাপারটা হবে সে জীবনে কখনো ফজরের নামাজ কাজা করেনি এবং একই সাথে একটা পার্টিকুলার চিহ্ন থাকবে তাকে কিভাবে খুঁজে পাওয়া যাবে। এভাবে অনেক খুঁজে খুঁজে সৈন্যদের মধ্যে এমন একজনকে পাওয়া গেল যার নাম ছিল সৈয়দ নাসিরউদ্দিন। তবে দেখা গেল এই নাসিরউদ্দিন কোনো বয়স্ক লোক না, যথেষ্ট ইয়াং একটা মানুষ। আর্মির কমান্ড ঠিক করা হলো, যুদ্ধের নতুন স্ট্র্যাটেজি ঠিক করা হলো। এখানে সেই গাজী বোরহানুদ্দিনও ছিল। সবকিছু ঠিকঠাক, আর্মি সিলেট যুদ্ধের জন্য রওনা হবে। এমন সময় শোনা গেল অনেক দূর দেশ থেকে প্রায় 300-র বেশি মানুষ এসেছে গৌড়ের রাজার কাছে মেহমান হিসেবে। এদের যে লিডার, তিনি একজন অলৌকিক ক্ষমতা সম্পন্ন মানুষ, নাম হযরত জালালউদ্দিন শাহ। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটের বোরহানুদ্দিনের উপর হওয়া ঘটনাটা শুনলেন। তারপর সবাইকে তার নিজের গল্পটাও বললেন। বর্তমান তুরস্কের কোনিয়া শহরে তার জন্ম। ছোটবেলায় বাবা মা হারানোর পর তিনি মামার কাছে আধ্যাত্মিকতা শিক্ষা লাভ করেন। এরপর মামা তাকে ইসলাম প্রচারের জন্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে প্রেরণ করেন। ভারতবর্ষ পাঠানোর সময় রহস্য করে মামা তার হাতে এক মুঠো মাটি দিয়ে বললেন, এই মাটি সে যেখানেই পাবে সেখানে যেন তার ইসলাম প্রচারের স্থান হয়। রাস্তার মধ্যে অনেক রাজ্য অতিক্রম করতে হয়। মঙ্গল আক্রমণে তার অনেক সাথী শহীদ হয়ে যায়। অনেকে আবার ইসলাম প্রচারের এই বিশেষ উদ্দেশ্যে তার সাথে নতুন করে মিলতে থাকে। এভাবে দিল্লিতে তার সাথে দেখা হয় আরেকজন সুফি সাধক নিজামুদ্দিন আউলিয়ার সাথে। তিনি ও শাহজালাল রহমতুল্লাহ আলাইহি একে অন্যের বন্ধু হয়ে গেলেন। তারা যেন মাঝে মাঝে যোগাযোগ করতে পারেন, এজন্য তিনি তাকে একজোড়া কবুতর উপহার দেন। আমরা সিলেটে এখনো এই কবুতরগুলোর বংশধর দেখতে পাই। 1303 সালের ঘটনা, যখন এই বিখ্যাত সুফি সাধক বাংলাদেশে আসে ও সিলেট জয়ের জন্য তার 360 আউলিয়াকে সাথে নিয়ে সিকান্দার খান ও সৈয়দ নাসিরউদ্দিনের আর্মির সাথে জয়েন করে। রাজা গৌরগোবিন্দের সাথে তাদের যুদ্ধ হয় এবং যুদ্ধে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি রাজা গৌরগোবিন্দকে পরাজিত করে। যুদ্ধটা যতটা না বেশি কনভেনশনাল ছিল, তার চেয়ে বেশি ছিল আধ্যাত্মিক। অনেকে মনে করেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও তার বাহিনী অলৌকিকভাবে সিলেট নদীগুলো পাড়ি দেয়। আবার অনেকে এগুলোকে লোক কাহিনী বলে থাকে। আপনার কোনটি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন। তবে তিনি যে একজন আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন মানুষ ছিলেন, এটার প্রমাণ মিলে ইবনে বতুতার সাক্ষ্য থেকে। 1345 সালে শাহজালাল রহমতুল্লাহির জীবনে একেবারে শেষ দিকে ইবনে বতুতা সিলেটে গিয়ে তার সাথে দেখা করে। ইবনে বতুতা বলে হযরত শাহজালাল ছিলেন লম্বা, পাতলা গড়নের ও অলৌকিক শক্তি সম্পন্ন একজন অতিবৃদ্ধ দরবেশ। সিলেটে তার কবরটি দেখলেই বোঝা যায় তিনি আসলেই বাংলার মানুষের তুলনায় অস্বাভাবিক রকম লম্বা ছিলেন এবং সিলেটের এই পাহাড়ি এলাকার লোকজন তার হাতে ইসলাম গ্রহণ করেছিল। শুধু সিলেটেই না, ইসলাম প্রচারের জন্য শাহজালাল রহমতুল্লাহি তার 360 আউলিয়াদের বিভিন্ন জনকে বাংলার বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দেন।